প্রিয় দর্শক, আমি এখন আছি মিরপুরের সেই বাসার সামনে, যে বাসাতে রামিসাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই বাসা। আমরা যাব সেই তিনতলাতে। তবে দেখতে পাচ্ছেন এখানে এলাকার মানুষ যে প্রতিবাদ জানাচ্ছে, রামিসার হত্যার বিচার কি এই বাংলার জমিনে হবে। আপনি আসলে এইখানের লোক কিনা? আপনি কি এলাকার লোক? না, আমি এইখানে কাজ করি। আচ্ছা, আসলে আপনার কাছে কি মনে হয়, একটা 7-8 বছরের বাচ্চা নিরাপদ থাকতেছে না বাংলাদেশে এসব জায়গায়? আসলে কারণ কি? এই যে তো কারণ, এই যে তো ধর্ষণ দেওয়া উচিত। কারণ আমরা তো বাচ্চা ঘরে থেকে গেলে আমি মতন ভয়, আমরা তো ভাড়া চাই। রামিসা মেয়েটা তো চাই ফাঁসি দেন, এটা ধরা লাগলা ফাঁসি। রামিসা মেয়েটা তো একেবারে কম বয়স, সে তেমন কিছু বোঝেও না যে সে কোনো অন্যায় করবে কিংবা কোনো খারাপ কাজ করবে, এমন তো কিছু না, ঠিক না? এটা কোনো তো তাকে বাচ্চা, এই বাচ্চা তুমি বাচ্চা কি বোঝে? বাচ্চা তো ছোট। এরা লগ লাখ ধরছে, লগ লাখ কাটিয়ে ফাঁসি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শামীম, 2 নম্বর ওয়ার্ডের শ্রমিক দল আমি এক কর্মী। 12 নম্বর মুসলিম বাজারের সামনে 2 নম্বর ওয়ার্ডের শ্রমিক দল আমি কর্মী। তো রে গেলো, আমি এখানে মুরগির দোকানে কাজে ছিলাম। তো আমি যখন রাত্রে আসলাম, শুনলাম নাকি আলিশা নাকি একটা দুর্ঘটনা, খুনে হত্যা হলো। তো এইভাবে যদি সরকার যদি প্রত্যেকটা বাড়িতে যদি এভাবে বাড়িতে যদি দুর্ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে, তাহলে কি সরকারের যে খুনিদের টাকা খরচ করে থানা থেকে সঠিকভাবে তারা চালান করে দেয়, ঠিক। কিন্তু যদি আদালত থেকে যদি এভাবে জামিন নিয়ে এসে পড়ে টাকার মাধ্যমে, ঠিক আছে, এই যে জজ সাহেব বর্তমানে যারা জজ আছে, হাসিনার আমলেও কি যারা ধরা পড়তো তাদের কঠিন শাস্তি হতো। কিন্তু বর্তমানে যদি সরকার এই ধরনের খুনি আসামিদের যদি সঠিকভাবে বিচার না করা হয়, তাহলে কি সরকারের উপর কি ভরসা থাকবে? আমার তো একটাই প্রশ্ন জানতে চাই, যে এইভাবে যদি হতে থাকে এই দীর্ঘ কয়েকদিন, আমি প্রায় জায়গার ঘটনা আমি বলি খালাম্মা, আমি বলতে চাই যে এইভাবে বিশৃঙ্খলা যদি হতে থাকে, একের পর এক আসামি যদি এইভাবে হত্যা করার পরে যদি টাকার মাধ্যমে, ওই উকিলের মাধ্যমে, অনেকে বাপ দাদা আছে উকিল, একের পরে কাম চালাইতে আছে, কিন্তু তাদের কোনো বিচার নাই, আদালতে টাকা খরচ করে এসে পড়ে। তাহলে কি বর্তমানে বাংলাদেশের কিসের সরকার আর কিসের জজ? হাসিনা আমলে যদি কোনো এরকম নির্যাতন যদি আসামি ধরা হতো, তাদের কিন্তু কঠিন শাস্তি হতো। কিন্তু বর্তমান সরকার যদি এখন যদি এই দুইজন বিরোধী যদি সঠিকভাবে ফাঁসি দেওয়া না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো এভরিথিং, কোন বাংলাদেশ কলেজ, স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গার মূল্য থাকবে না। সরকার শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলছে? মানুষের নিরাপত্তার জন্য, ভালোর জন্য, আলোর পথ দেখানোর জন্য। কিন্তু সেখানে বর্তমানে এই দুর্ঘটনার পরে এখন বাংলাদেশ, অল বাংলাদেশ এভরিথিং, বাংলাদেশে সবাই আতঙ্কের ভিতরে। এটা যে পর্যন্ত সুষ্ঠু বিচার যদি না হয়, এদের ফাঁসির পর্যন্ত যদি না দেওয়া হয়, প্রত্যেকটা বাংলাদেশে মাদ্রাসা, কখন স্কুল কলেজ বলেন, বাজারহাট বলেন, বাড়িতে বলেন, কোয়ার্টার বাড়ি, গার্মেন্টসে, প্রত্যেকটা মানুষ আতঙ্ক থাকবে। সরকারি চাকরি করে না, অনেকে ছেলে মেরে থুয়ে যায়। এভাবে যদি হইতে থাকে, সরকার কাজে নষ্ট হবে, সময় নষ্ট হবে, সরকারের ব্যবসাতে নষ্ট হবে, দেশের ক্ষতি হবে। তাহলে কি সরকার চায় যে তার দেশটা ক্ষতি হোক? সরকার কি চায় তার দেশটা পিছিয়ে এগিয়ে যাও? এখন আপনার দাবি কি? আমি মোহাম্মদ শামীম একটাই দাবি করতে, যে আমারও মেয়ে আছে। আমার মেয়ের নাম হলো রোশনি। আমার মেয়ের নাম রোশনি। সে বর্তমানে 13 বছর চলতেছে। আমি বর্তমানে পায়ের ভিতরে আমার সমস্যা, ঠিক আছে। আমি টাকার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না, চিকিৎসার জন্য আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। কিন্তু কি আমি কথা বলছি, আমি যে মা এখন আর কটা দিন কষ্ট করুক, ঠিক আছে, আমি কোরবানিতে কাজ করে যা হোক, আমার মেয়েরা আমি বলছি যে ঈদের পরে স্কুলে ভর্তি করে দেবো। কিন্তু এইভাবে যখন দেখলাম, আর তো মনে আগাম দেয় না এমন। আমিও প্রায় জায়গা শ্রমিক দলের সদস্য, অনেকে ওয়ার্ডে বসে থাকি, অনেকে মুরব্বীদের সঙ্গে। আমাদের এই যে শ্রমিক দলের উনি সদস্য প্রধান।